ভয় হবে না, ভয় করতে হবে জয়, ভয় করে পাওয়া যাবে না। থু থু খেয়াল দাও, তুমি খেয়াল দাও, পরে জালটা নিয়ে নাও। মাছ কোনো কালি ওই মুড়ি তুমি থাকো, জালে মাছ আছে। এই সাবধান সবাই, সাবধান সাবধান। আমন্ত্রণ সবাইকে, আশা করি ভালো আছেন। নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। আমরা জামতলা খাল ধরে খেজুরতলার দিকে এগুচ্ছি। চলতি পথে সেই বৈশাল বাহিনীর সঙ্গে দেখা। এই জামতলার সামনে নৌকার সাথে টাক লাগায় না। আমার তো খুব গান শুনতে মন চাচ্ছে, খুব গান শুনতে মন চাচ্ছে। হ্যাঁ, এই জেলেরা মূলত গলদার চিংড়ি ধরেন, কিন্তু মধ্য সুন্দরবনে এখন তারা ভয়ে যাচ্ছেন না। সেখানে নতুন করে বনদস্যুদের উপদ্রব শুরু হয়েছে বলে তারা দুবলার চর বা আলোরকোলের আশেপাশে এসে এখন মাছ ধরার চেষ্টা করছেন। সুন্দরবনে শেষ ভাটার দিকে বড়শি ফেলেন বৈশালরা, আর বড়শি তোলেন প্রথম জোয়ারের সময়। ছোট ছোট মাছ উঠতেছে। আমরা খেজুরতলার কাছাকাছি একটি জায়গায় এসে দাঁড়ালাম, যে জায়গায় গেল দিন মাছ ধরেছি, মানে বিশাল কাইন মাগুরটি ধরেছি। সেই এলাকার আশেপাশে এসে আবারও আমরা নোঙর করলাম। আমাদের একটু খাওয়ার মাছ না হলে হচ্ছে না, বুঝছো। আরেকজন ডুবাডুবি শুরু করে দিছে। খেয়াও দিবা নাকি আগে? গর্তের মুখে আগে অ্যাকশন। গর্ত পাওয়া গেছে? ওইটাতে আবার যাচ্ছ? ও আছে। মা গো মা, এত পিছলা খেরে। দেখা যাক। গর্ত কি পাওয়া গেছে ভাই? আচ্ছা আচ্ছা, ওইটাতে আছে, ওতে মাছ। দেখা যাক। টার্গেট আবার আমাদের কাইন মাছ। আরে বাবা, সৈনিক আজকে নতুন একটা নামছে রে। সামুদ্রিক এই মাগুর মাছটি, মানে কাইন মাগুর মাছ নিয়ে নানা রকমের কথা উপকথা প্রচলিত রয়েছে। তবে এটি নিশ্চিত যে এতে বিষ রয়েছে, মানে কাইন মাগুরের কাঁটায় ভয়ঙ্কর বিষ রয়েছে এবং এর খোঁচা লাগলে ভয়ঙ্কর রকমের যন্ত্রণা হয়। মাছের গর্তে ঢুকে পড়ছেন। আরো একটা আছে, দুই তিনে করতে করছিলাম না কালকে। হ্যাঁ, এই আটকা আছে। সুন্দরবনের 1/3 এলাকাই হচ্ছে জলা, অর্থাৎ নদী, খাল। এই জলাতে কত ধরনের মাছ পাওয়া যায়
জেলেরাও জানে না। চিংড়ি দিয়ে বনি হলো আমাদের। একটার পর একটা জাল টানা দেওয়া হচ্ছে, আর প্রতিটি টানেই উঠছে কোনো না কোনো মাছ। সুন্দরবন বলে কথা। এনামুল এবং আমাদের বেলায়েত সর্দার এই দুজনের নেতৃত্বেই মাছ ধরার চেষ্টা চলছে। দেখো ওই মাছটা থাকবে না ভাই, থাকার কথা না, অন্তত 1-2 দিন। এই গর্ত কি এমনি বোঝা যাবে না দূর থেকে, উপর থেকে? আমরা চেক দিতে আসবো। কিছুক্ষণ চেষ্টা করে আমরা ব্যর্থ হলাম। সর্দার যেটি বললেন সেটি হচ্ছে যে এখানে মাছের বাসা থাকলেও এই মুহূর্তে মাছ নেই। আমরা রওনা দিলাম। সুন্দরবনের সবচেয়ে সুন্দর প্রাণীটি আমাদের সামনে দিয়ে হাঁটছে, সুন্দরবনের চিত্রাহরিণ। অবশ্য সুন্দরবনের বাঘকেও অনেক সুন্দর লাগে যদি দূর থেকে দেখি তখন। যাই হোক, আমরা জামতলা থেকে খেজুরতলা এসেছি। সামনে একটি অসম্ভব সুন্দর হরিণী পড়েছে। আমরা এখানে ট্রলার বন্ধ করে বিরতি নেব। আমার এই সঙ্গীরা এক একজন এক এক পেশায় আছেন, তবে প্রত্যেকেই দেখছি যে মাছ ধরায় ভীষণ পারদর্শী, একই সঙ্গে উৎসাহীও। স্রোত যাচ্ছে একদিকে আর বাতাস আর একদিকে। আমাদের তো নৌকা ধরে রাখাই মুশকিল। মাছ হয়েছে নাকি? হ্যাঁ, জাল টানা চলছে, সেই সাথে আমরা খুঁজছি কাউন মাছের ঘরবাড়ি। চিংড়ি মাছ আছে। কিছু পাওয়া গেল গর্ত? পুরনো গর্ত। আর বলবন্ত খালের ভিতরে ডুবে গর্ত করা শুরু। ওই যে দূর দিয়ে একটা শুকর যায়। সুন্দরবনের খালে নেমে কাইন মাছের গর্ত খুঁজে সেই মাছকে ধরার চেষ্টা করা, এটি দারুণ দুঃসাহসের একটি কাজ। আমার অত সাহস নেই, তাই আমি নামিনি। তবে আমার সঙ্গী সাথীরা কোনো কিছুকেই যেন পরোয়া করেন না। তারপরেও সতর্ক থাকতে হয়। সতর্ক থেকেই আমার সঙ্গীরা কাইন মাছ ধরার চেষ্টা করছেন। মূলত প্রথমত একটি তাজা কাইন মাছের গর্ত খোঁজার চেষ্টা করছেন তারা। ভয় হবে না, ভয় করতে হবে, জয় ভয় করে পাওয়া যাবে না। থু থু ভয় চলে গেছে বল। গুড। পাও ডুবে নি তো খেও না, তো পাও ডুবে না, এদিকে গেছে। খেও দাও, তুমি খেও দাও, পরে জালটা নিয়ে নাও। এই বাস কোনো কালি মাটি মাই না, কারো নাই। এই জাল গাইতে দাও। দেখা যাক, একটা গর্ত নাকি পাওয়া গেছে, দেখা যাক। বাড়ি দক্ষিণ দিকে।
এই গত ওই দিক গেছে এইটাই আমার বাইরে কি হবে এইদিকেও গেছে বিশাল বড় মাছ এই ভাই এবং মাছ আছে আল্লাহ জাল দিতে না বাইরে বাইরে ভাই বড় গর্ত কিন্তু বিশাল বড় মাছ দুইজন ডুবতেছে একসাথে। এই জাল ছোট করে দিছি জাল কাটাই দিছি জাল তো আমার ওইনে কত পাইছো কত রেনে জাল কাটাই না কই কি করে ধরলে না ছোট কাঁকড়া বউকড়া এই রাইনি কাটা ওইটা পইতে দেন এটা তো দিতে হবে এই তোর মাথায় কি গর্ত আরেকটা মাছের ঘর এখানে আছে, ভেতরে মাছও রয়েছে, কিন্তু কাইন মাছের এই বাসাটিতে বেশ কয়েকটি ঢোকার এবং বের হওয়ার গর্ত রয়েছে। ওনারা চেষ্টা করছেন প্রতিটি গর্ত নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসার, না হলে যে কোনো একটি দিয়ে বড় মাছগুলো বেরিয়ে যাবে। এদিকে সেই বৈশালরা এগিয়ে আসছেন, দেখি তারা কি মাছ পেলেন। মাছ পাইলেন আপনারা? হ্যাঁ আমরা পাইছি এই যে বাহ, দুই মাছ বাহ বাহ বাহ, সুন্দর সাইজের মাছ পাইছেন তো। ওইটাই এই তা তো ঘাগরা, এটা আবার কি চান্দা? এটা ওঠে? হ্যাঁ এটা বসিতে বাদে রূপচান্দা না এটা এটা চান্দার মতো আর কি। হ্যাঁ জি সুন্দর, কিন্তু আরো তো মাছ হওয়ার কথা। হ্যাঁ হওয়ার কথা, তো মাছ একটু কম এই জন্য আর কি, বড় মাছ হয় না। বড় মাছ পাইনি, ও অনেক সময় আছে পায়, আবার অনেক সময় আছে বাদ এই বসির কাজ। ইদানিং পাইছেন কি মাছ? বড় বড় বেশিরভাগে কাউন মাছটাই, কাউন মাছটাই বেশি হয়। জাবা মাছ কয়, হ্যাঁ ওইটা কালকে একটা পাইছিলাম 2 কেজি ওজন। বাহ, ছেলে বা যাবা না মেয়ে যাবা? মেয়ে। কেন ছেলে মেয়েটা কেন খাইলো? ওই তো এই কুলির দিকে মেয়েটাই বেশি, আর ওই বাইরের দিকে সাগরের দিকে পুরুষটাই বেশি। আমরা এই যে কয়দিনই পাইছি পুরুষ মেয়েই পাইছি, মানে পুরুষ ছেলে পাইনি আর কি। ওই আমাদের ওই যে রুবেল খালুর মতো রান্না করে, হ্যাঁ চরে রান্না করে, যে আমাদের ওই বেলায়েত ভাইয়ের ঘরে যে ভাইটা রান্না করে তার নাম হচ্ছে রুবেল, কিন্তু আমরা তাকে ডাকি খালা। রান্না করে তো রান্না করে খালা কেমন আছেন? কি একটা গান শুনবেন এখন? এখন একটা গান শুনি। দিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। দেহ তোমার চর মোচার পচে গলে যাবে, শিরার উপর সেরা গুনে খন্দ খন্দ হবে, পড়ে থাকবে তোমার এই ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। বাহ 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 বাহ, অনেক ধন্যবাদ, খুব সুন্দর গাইছেন ভাই, অনেক ধন্যবাদ। আপনার নামটা কি? আমি মোহাম্মদ লুৎফর রহমান। লুৎফর ভাই, বাড়ি কোন জায়গায়? লক্ষপুর কাটাখালী। হ্যাঁ লক্ষপুর কাটাখালী, থানা ফকিরহাট, জেলা বাগেরহাট। গুড, লক্ষপুর আমি চিনি, যাবেন বেড়াতে। যাক, আপনারা ভালো ভালো মাছ ধরেন। আমরা তো ইনশাল্লাহ ভালো মাছই ধরি, তাই এই বছর মাছটা একটু মানে সাগরেও একটু কম। হ্যাঁ সাগরও কম, জালেরাও ঠিক মতো মাছ পেল না এবারে, বড়শিতেও মাছ সেভাবে হলো না, হ্যাঁ বড় জালেও হলো না। জি, সাগরে যারা বড়শি পাচ্ছে তাদের কি অবস্থা? তাদেরও মানে এই বছর গেল বছর হচ্ছে মেলা কম, বৈশাল কন, জালিয়া কন। আমরা ওই দিক এখন ওই আলোরকল যাবো, একটু মার্কেটে যাবো, একটু চা বিস্কুট খাবো, মিষ্টি খাবো, ঠিক আছে, এনজয় করবো, মাছ বিক্রি করবে, মাছ বিক্রি করবো, মাছ যাবে চাল্লা ভরসা, ওর জন্য কোনো চিন্তা নেই। চিন্তা নেই, হ্যাঁ উপরওয়ালা দিলে হ্যাঁ হবে, ওই জন্য আজকে পাইনি কালকে হবে, এর জন্য কোনো টেনশন, এই জন্য কোনো টেনশন নাই, না কোনো আফসোসও নাই, আরো রিল্যাক্সে আছে। আল্লাহ দিলে চাল ডাল সবকিছু পাইছি আপনাদের, আল্লাহ মিলাই দিছে। না ঠিক যে আছে, কয়দিন আছি ইনশাআল্লাহ আপনাদের এই খাওয়া দাওয়ার পরে উঠে যেতে পারবো। যাক আল্লাহ ভরসা, আপনারা ভালো ভালো থাকেন, সাবধানে থাকেন। আপনাদের কথা আমরা দেশেও বলছি।
এটা আমরা আপনাকে ভাই হিসেবে, কাছের মানুষ হিসেবে দিচ্ছি। এটা উপহার। এটা উপহার। তাহলে আজকে আমাদের কাইন মাছ খেতে ইচ্ছা করতেছে না, ঠিক আছে? পড়শির জেলেরা বিদায় নিলেন, তারা এই মাছটি বেচবেন সামনে আলোর কোলে গিয়ে। তারা চলে যাওয়ার পর আমরা আবারও মাছ ধরা শুরু করলাম, যদিও এখন পর্যন্ত সেভাবে কাইন মাছের গর্ত খুঁজে পাওয়া যায়নি। আমাদের ভাইরা চেষ্টা করছেন সেই জায়গা খুঁজতে যেখানে গেলে কাইন মাছ ধরা যাবে। সবাই কাঁকড়া ধরে, কাঁকড়া। বাইম মাছ পাইছিলা? আবার কানে একটু কম শোনে না? আপনি কি ধরতেছেন খালি একটা একটা করে? রাজ কাঁকড়া। হ্যাঁ, নীল রক্ত। সুন্দরবনে শেষ ভাটায় পানিতে নেমে মাছ ধরার চেষ্টা করলেও বেশ মাছ পাওয়া যায়। হ্যাঁ, হাসান আবার বাইরের আসি। হ্যাঁ, ভূত বেলে না। এই লাঠিটা ধরেন দিন, লাঠিটা আমার ডিস্টার্ব করতেছে মাছ ধরতে। এখন পর্যন্ত কাইন মাছ ধরতে পারিনি আমরা, কাইন মাছের ঘর পাইনি। তবে নেমে জাল টানতে টানতে কিংবা হাত দিয়ে অনেকগুলো মাছ এবং কাঁকড়া ধরে ফেলা হলো। এখানে কাঁকড়া আছে, চিংড়ি মাছ আছে, গলদা চিংড়ি আছে, বাগদা আছে, চাকা চিংড়ি আছে, হরিণা চিংড়ি আছে এবং নানান জাতের মাছও আছে। বেশ খানিকক্ষণ পর একটি জায়গা খুঁজে পাওয়া গেছে। এনামুল এবং সর্দার যেটি বলছেন যে এখানে যে গর্তটি রয়েছে, যে ঘরটি রয়েছে কাইন মাছের, তার ভেতরে বড় কাইন মাছ থাকার সম্ভাবনা রয়েছে। সেটিকে ধরার জন্য জাল ঘেরাও দিয়েছেন তারা। তাই নাকি? মাছ আছে, মাছ লাগে। পাই মাছ লাগছে? ওকে, ওই মুড়ি তুমি থাকতো, দাঁড়াও, আমার আগে জাল বুঝ করতে দাও। মাছ আছে। জাল ছাড়িয়ে দিছো তুমি? হ্যাঁ, একটু দিক টেনে নাও, বিশাল অল্প একটু টেনে নাও, সামান্য। ওকে, এইদিকে এখন যাওয়ার কথা। আর একটু জয়। এখন কানে কম শুনলে হবে না। জয়, তোমার পানির তলে কি সূর্য উঠছে? পানির তলে কি সূর্য উঠছে? হ্যাঁ, ক্যাপ মাথায় তো। এই যে এই কষা দিয়ে হবে না ভাই? এই কষাটা দিয়ে হবে না? আরে কত কাহিনী চলে। নিচের দিকে গেছিল মানে ইয়েগুলো কয়েকটা বুক থাকে, দরজা থাকে আর কি। এগুলো আগে দেখে নিয়ে দেন ওই দরজাগুলো টার্গেট করে। আমি তো দম পাই না। আরে ভিতর দিয়ে গর্তের ভিতর দিয়ে তারা যোগাযোগ তৈরি করতেছে। একটু নাড়া দে। না আর নেই, মুখ নেই। না আমি বানাবো। আগাম ব্রেন পাউডার করে দেয়, আমি পাউডার
ডুবাবো না বাইতে ডুবাবো আমার তোরা দি খেয়াল করিস বলি পাড়ুন যায় এইটা দেখো আমি আনবো কি সন্ধ্যা লেগে যাচ্ছে, কি চেষ্টা করেই যাচ্ছে ওরা, না? হ্যাঁ সন্ধ্যা লেগে গেছে। মাছ শিকার আসলে নেশা, ভয়ঙ্কর নেশা, এবং এই নেশা থেকে তারা বের হতে পারছে না। আমার পায়ে বাড়ি দিতে না আমি যেমন আপনার এই পাশে আর বিরাট মাছ হয় ওই দিন পাঁচ দিন এই সাইডে মাছই নেই হ্যাঁ মাছ চলে গেছে মনে হয়, মাছ চলে গিয়ে দিন পাম এই দেখেন এই একটা জালে মাছ আছে। এই সাবধান সবাই, সাবধান সাবধান। মাছ বলে জালে জালে বই ধরি জানো জালে জালে দড়ি কই জালে বই ধরি জানো জাল কাছে ফেলো জাল কাছে ফেলো জাল জাল পাড়ায় ধরেন জাল পাড়ায় দিন ওই গর্তের মুক্তি সরাই দাও জাল সাবধান সবাই। যাও গর্তের মুক্তি সরাই দাও জাল আবার গর্তে পাও দেবো না দেবো এই জালের দড়িটা টাইনে বেরো আগে দড়ি বাসছে বই ধরি লাও আপনি কি কইতা আমি তোমার পাই কি দেন না 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 আমি গর্তে পাও ছিল আমার কিন্তু পুরো একদম ছেলা দিয়ে দিছে পা মা দিয়ে জাল কাছে দেন এই রাখ হ্যাঁ জাল নিচের কাছে আস্তে আস্তে গেল কই জালের মধ্যে দেন তো কোন সাইডে গেছে নাকি গর্তে ঢুকে পড়লো আবার? গর্তে ফেরত যেতে পারে। এনামুল ভাইয়ের ওদিকে গেছে জালটা দরকার আস্তে আস্তে টাইনে দেন জালের উপরে উঠে থাকতে হবে গর্তে দেন দি একটা নাড়া দিয়ে দেন দি আরে কতর মুখ কয়টা একটা তিনটে মাছ বাইরে ছিল জালে বাইরে ছিল আরে আবার গর্তে ঢুকে পড়েনি তো? ইস, মিস করে ফেললাম। আপনি যে ওই পাশে পা দিচ্ছেন না আমার পায়ে এই গর্ত বাজছে আমি পাও ঢুকাই দিছি এখন এটা তো মাছ গর্ত থেকে বেরো হয়েছে। বেরোয় জালে বেরোয় গেছিল এই দিক গেছে হ্যাঁ লাঠি দিয়ে গুঁতো দিয়ে একটা খাওয়া দেন একটা শেষ লাঠি দিয়ে কই ছোট লাঠি দিয়ে ছোট লাঠিটা জালটা ধরে দিন আবার সেই সব গর্তেই দেন শেষ চান্স নেই এখনো মাথা পর্যন্ত যায় না পাও মাছ কি জালেতে আবার ঢুকে গেল না গর্তে এই খাওয়া দেন এই জাল পাঠাও জাল এদিক কাশলো কোন দিক গর্তে এই বড় জালের মধ্যে থাকলে তো মানে এত জালের ভিতরে বাইরে ছিল আগে দিয়ে না আগে গর্তে ঢুকে যেতে পারে। আগে গুঁতো দিয়ে মুখ তো আটকানো ওর মুখ আটকানো না এই মুখ ধরো কি একটা অবস্থা শুরু হয়েছে, গর্তের মধ্যে ঢুকে যেতে পারে। এই দিছে তো আমার বডি শুদ্ধ কাটিয়ে দিছে মা মুখ দিয়ে আরেকটা এই কি এ ভাই কি পাও দিছেন না এই একটা গর্ত না পাওয়া মাছ আছে মনে হয় এই যে আরেকটা গর্ত দাঁড়ান আবার একটু পাও দিই আমি আবার এই আরেকটা আপনার এই পিছন দিয়া এই জাল নিয়ে আসো, জাল নিয়ে আসো, কাছে আসো। এইটা তো এক হয়ে গেছে হ্যাঁ ওই তোমারটা রেডি এক হয়ে গেছে না এই মাছ আছে খাও দাও মাছ আছে খাও দাও তাড়াতাড়ি খাও দাও মাছ আছে আর পায়ে বাজে গর্ত বন্ধ করে দিয়ে আসো একটা সব কটা গর্ত এই দাও সবার তো মাছ আছে শিওর কিন্তু মেলাগুলো আচ্ছা জাল দাও মাছ শিওর আছে আমার পায়ে বাজে ওই যে গর্তের ওই মাথায় না মাছ ওই মাথায় গেছে ঠিক আছে না আও তো মাছ সময় ঢুকে দিছি করে গর্ত বন্ধ করতে আসো ও জালে পেছায় যাবে আগে গাই দেন আমি পাও ঢুকে দিয়া বারে যাও এই গর্ত তালি কি লাড়ি দিয়ে কোথায় দাও ভাই আমি তো পাও ঢুকে দেই আর ওই জায়গাটা গর্ত না ঢুকে দিয়ে পাও ঢুকে দিই গর্তগুলো গর্ত এক এক করে বন্ধ করতে আসো এই দাও আমনে থাকেন এই গর্তটা এই গর্তটা কই ওই জায়গা দেখ এই জাল ফুটে দাও আগে সব জাল ফুটে দিয়ে এখন গর্ত মাটি আসো ইটার দেখা যায় না বাজে দাঁড়াও মাছ আছে 100% শিওর আমি গর্তগুলো তো আটকে ভাই তুই কি এক মাথায় দিয়ে দিব ওরে আল্লাহ হ্যাঁ সে রাজকীয় হয় হ্যাঁ এই যে বললাম যে পানির তলে সূর্য আছে। তাহলে ভিতরে ভালো আমার না দাও সারা পাও দুকম কেন আমি মাটি খাইয়ে ফেলাচ্ছি মাটি কাটি এই বেলে গর্ত কত দূর আছে আমার পাপ ধরে পাও দাও আমার বাপ রে মাসুদ এসব এই চালাই দাও দাঁড়ান রে এই যাও শুদ্ধ যাবো হ্যাঁ মুখ এটা মোটামুটি আটকানো হয়ে গেছে ওই যে
তাহলে এই পাশে একটু ভালো হবে না এই মুখটা রাখতে আবার ভয় হয়ে গেছে ভালোটা আছে ওই কত ঠিক আছে তুমি তো আমার আমি মাছ আসলে ঠিক পাবো তো কাল দিনে থাকে পাবো মানে আপনি আরেকবার পাউডি দেন না আছে কিনা জয় তোমার ক্যাব চলে গেল না তো মাছ কি বের হয়ে গেল কত বড় মাছ বিশাল একটি কাইন মাছ আসলে হাতছাড়া হয়ে গেছে। একটু হতাশ সবাই, তবে তাদের বললাম যে পরের ভাটায় আবার চেষ্টা করব আমরা। আপাতত সন্ধ্যা নেমে গেছে, সময়টি আমাদের জন্য নিরাপদ নয়, তাই দ্রুত তাদের নিয়ে ট্রলারে ওঠার সিদ্ধান্ত নিলাম এবং আমরা ফিরে যাব আবার সেই জামতলার খালে, যেখানে আমাদের বড় ট্রলার এবং লঞ্চ রয়েছে। কাইন মাছ ধরতে না পারলেও আজ দারুণ উপভোগ করেছি এই বিকেলটা। বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা নামলো তখন চারপাশ পানিতে টইটম্বুর অবস্থা, জোয়ার এসছে। আমরাও বিদায় নিচ্ছি, কাল আবারও দেখা হবে। ভালো থাকবেন সবাই।